এই আন্দোলনটা কিন্তু ছাত্ররা এমন বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি কমিশনার মাইনুল হাসান এ তথ্যটি নিশ্চিত করেছেন। রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তিনি। মাইনুল হাসান আরও জানান, নিউ মার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেফতার করা হয়। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আনিসুল হকই প্রথম মন্ত্রী যিনি গ্রেফতার হলেন। অন্যদিকে সালমান এফ রহমানও পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপরই শেখ হাসিনার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে আগে প্রচার করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গেই দেশ ছাড়েন। আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া ৪ থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা ১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি কমেন্টে জানিয়েছেন, আটক দলের একজন সদস্য বলেছেন আটকের পর সালমান ভয়ে লুঙ্গিতে সামান্য পায়খানা করে দেন। পরে পরিষ্কার লুঙ্গি চাইলেও তাকে দেওয়া হয়নি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ৫ শতাধিক প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে। শেখ হাসিনা ও সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৭ জনকে আসামি করা হয়েছে সেই মামলায়। শেখ হাসিনা ভারতে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকা তার সন্তান সজীব ওয়াজেদ জয়ী মূলত আওয়ামী লীগের মুখপাত্রের ভূমিকায় রয়েছেন। সেখান থেকে বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন তিনি ফিরে আসবেন। যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না।